এরপর আর পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই। স্যার, আপনাকে আর কাউকে বলতে হবে না আমার জন্য, ছেড়ে দিন। তার মানে তুমি বলতে চাইছো যে পরীক্ষা না দিয়ে ইয়ারটা নষ্ট করবে? বছর নষ্ট হবে তোমার? না না, সময় বাড়িয়ে দিতে হবে, তাতে কিচ্ছু করার নেই। আগে পারমিশনটা তো দিক। না, তুমি এরকম ভাবে কাঁদছো কেন? তুমি যদি এইভাবে আপসেট হয়ে পড়ো তাহলে তো ভালো মতো পরীক্ষাটাই দিতে পারবে না। স্যার, পরীক্ষা দেওয়ার এনার্জি আমার আর নেই। আমি আর ভালো করে পরীক্ষাও দিতে পারবো না। আমি বুঝে গেছি আমার আর কিচ্ছু হবে না। এই সাবজেক্টে আমি খুব একটা ভালো নাম্বার পাবো না। প্রথম দিনই এরকম একটা দুর্যোগ ঘটে গেল। না 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 না, এভাবে এভাবে মনের জোর হারালে চলবে না মোর। তুমি একদম মনের জোর হারিও না। তোমাকে পরীক্ষা দিতে হবে, ভালো করে পরীক্ষা দিতে হবে। ধরে নাও তুমি 1 ঘন্টাই সময় পাবে। হ্যাঁ, অন্যান্য যারা টিচাররা আছেন তারা হয়তো তোমাকে 1 ঘন্টা বেশি সময় দেবে না। তোমাকে 1 ঘন্টার মধ্যেই ভালোভাবে লিখতে হবে। কি হবে তাই তো? তোমাকে 1 ঘন্টার মধ্যেই ভালো করে উজাড় করে পরীক্ষাটা দিতে হবে। আর তাছাড়া ভিসি স্যারের সাথে কথা হলো, উনি তো বললেন 15 মিনিটের মধ্যে উনি ফোন ব্যাক করবেন। তো জাস্ট 5 মিনিট হচ্ছে, 10 মিনিট বাকি। একটু অপেক্ষা করে যাও প্লিজ। আমার সমস্ত প্রশ্নের উত্তর জানা ছিল। আসলে না, ওই জন্য শঙ্খ একটা জিনিস ভুল হলো, ওকে থেকে বার করে নিয়ে আসাটা ভুল হলো। তো আমাদের কাছে আছে, আর প্রশ্ন এক্সপোজ, এইটা নিয়ে আবার যেন নতুন কোনো সমস্যা না হয় সেটা আমি ভাবছি। মানে না না, হলে ওকে রেখে দিতাম কি করে? ওর খাতাটা ওইভাবে সবার মাঝখানে নিয়ে নিয়েছে, ওকে দোষারোপ করছে। ও তো মেন্টাল আপসেট হয়ে যেত। না না, বুঝতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি মোড়ের উচিত ছিল হলের ভেতরে থাকা কিংবা বাইরে থাকা। আমাদের সঙ্গে না আসলেই হতো, তার কারণ আরো অনেক টিচার আছে, সবাই যে ওকে সাপোর্ট করবে তার তো কোনো মানে নেই না। ও আচ্ছা, দেখো 10 মিনিট হয়ে গেছে, ফোন করে দেখো। স্যার, আমি পরীক্ষা দিতে পারবো না স্যার। স্যার, আমি যা করেছি সবকিছু তো লেখাপড়ার জন্যই। এইভাবে আমার লেখাপড়াটা শেষ হয়ে যাবে। একটা বছর মানে আমার কাছে অনেক স্যার, অনেক। আমরা তো চেষ্টা করছি মোহর। ক্ষতি কি শুধু তোমার একার? আমাদের ক্ষতি নয়। তুমি তো শুধুমাত্র আমাদের বাড়ির লোক নও, তুমি এই কলেজের একজন উজ্জ্বল নক্ষত্র। তাই জন্য এখানে আমাদেরও মান সম্মান জড়িয়ে আছে। আমরা তো চেষ্টা করছি। এখন আমাদের শুধু যেটা করতে হবে, ফলো আপ করতে হবে। আমি জানি তুমি হয়তো বলবে যে সময় চলে যাচ্ছে, কিন্তু কি করব বলে, এইটুকু সময় আমাদের দিতে হবে। হ্যালো হ্যালো স্যার, আমি শঙ্করদীপ বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলেছি। ওর কাছে যখন শুধুমাত্র কাগজপত্র পাওয়া গেছে, কিন্তু ওকে চিট করতে দেখা যায়নি, সেই গ্রাউন্ডে তুমি ওকে পরীক্ষা দেওয়াতে পারো। কিন্তু একটা কথা মনে রেখো, সময় কিন্তু বাড়ানো যাবে না। ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষাটা দিতে হবে। আর আমাদের একজন প্রতিনিধি আবার যাবেন এই ব্যাপারটা তদারকি করতে, যাতে ও সঠিক সময় খাতা জমা দিতে পারে। কিন্তু স্যার, মাত্র 1 ঘন্টায় পরীক্ষাটা দেবে কি করে? পরীক্ষা 3 ঘন্টার পরীক্ষা। দেখো, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। এবার তোমাদের ব্যাপার, তোমরা কি করবে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। মোর 1 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে। আমি তোমায় যা বলেছিলাম ঠিক তাই উনি বললেন। না না, আমি 3 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টায় কি করে দেবো? ইম্পসিবল। না না, তাহলে তো পরীক্ষাটা দেয়াই হবে না। তাহলে তুমি এবার ডিসিশন নাও যে কি করবে কি না করবে। আমাদের যতটুকু হাতের মধ্যে ছিল আমরা করে দিয়েছি, এখন সব তোমরা। মোর ওরকম করো না প্লিজ।
আরে তুমি পয়েন্ট আউট করে করে লিখবে, দেখো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। তাহলে তো আমার রেজাল্টটাই ভালো হবে না। কে বলেছে তোমার রেজাল্ট ভালো হবে না? তুমি আগে থেকে কি করে জানলে? বাবা কি বলছো? তুমি পয়েন্ট আউট করে করে লিখবে, তোমার 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 আনসারগুলো তুমি এডিট করে করে প্রপার অ্যান্সার দেবে, তুমি দেখবে নিশ্চয়ই পরীক্ষা ভালো হবে। প্লিজ দেরি করো না বাবা। বাবা আমরা বেরোচ্ছি। তাহলে তুমি, হ্যাঁ তুমি তাহলে নিয়ে যাও, আমি আর যাচ্ছি না। প্লিজ মোর দাঁড়িও না, এসো। যাও যাও যাও, দেরি, সময় নষ্ট করো না। Come on, hurry up, hurry up. মোর ও কিন্তু পারমিশন পেয়েছে, ওকে পরীক্ষায় বসতে দিন, আপনারা অ্যালাউ করুন। এক্সকিউজ মি স্যার, মানে রিটেন পারমিশন ছাড়া স্যার আমি কি করে ওকে অ্যালাউ করবো? আমার সামনেই উনি ওকে এক্সপেল করলেন স্যার, নোটশিট লিখেছেন, আমি সাইন করেছি। না না, আপনি কি বলতে চাইছেন? আপনি কি এটা বলতে চাইছেন যে ও পরীক্ষায় বসবে না, ও পরীক্ষা দেবে না? আপনি চান যে মোহর পরীক্ষা না দিক? কিন্তু নিয়মে যা আছে তাই তো করা হয়েছে, নিয়মের বাইরে তো কিছু করা হয়নি। শর্মিষ্ঠা দি, বলছি ছেড়ে দাও না। স্যার যখন বলছেন তখন নিশ্চয়ই উনি সবকিছু জেনে বুঝেই বলছেন, ওনারও তো একটা দায়িত্ব আছে। তুমি কিন্তু শুধু তোমারটাই ভাবছো। ছেড়ে দাও মানে? এটা তো আমি হতে দিতে পারি না শ্রেষ্ঠা। চাকরিটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি, পরীক্ষা দিয়ে, কারোর দয়াতে তো পাইনি। আর ওরা চাইলেই আমার কোনো ক্ষতি করতে পারবে না আমার চাকরির। আমার চাকরির ক্ষতি হতে পারে যদি শিক্ষা ভবন থেকে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়, তাহলেই। আমি এটা কিছুতেই হতে দিতে পারবো না, এই দায়িত্ব আমি নিতে পারবো না শ্রেষ্ঠা। দেখুন, আপনাকে এই দায়িত্ব নিতে হবে, তার কারণ আমি ভিসি স্যারের সাথে কথা বলেছি, উনি পারমিশন দিয়েছে ওকে পরীক্ষায় বসার জন্য। আর এই 1 ঘন্টার মধ্যে ওকে পরীক্ষা দিতে হবে, এই পারমিশন উনি দিয়েছেন। এবার আপনারা যা শুরু করেছেন তাতে 1 ঘন্টার মধ্যে থেকে অনেকটা টাইম যদি চলে যায়, আর ও যদি পরীক্ষাটা না দিতে পারে, এর জন্য আপনারাই দায়ী থাকবেন। বিশেষ করে আপনার কথা আমি বলবো, আপনার হাতে ওই জ্যামিতি বক্স এগুলো সব ধরা পড়েছিল না, ওই পেপার বার করেছিলেন। আমি এই কমপ্লেনটা করবো যে এর পেছনে আপনি দায়ী আছেন। বাহ, অদ্ভুত কথা বললেন তো। আমি কি ওর বাড়িতে গিয়ে ওর হাতের লেখা তুলে নিয়ে এসেছিলাম নাকি? কিছু মনে করবেন না ম্যাম, এর মধ্যে যদি কেউ আমার বাড়ি গিয়ে থাকে সে শুধুমাত্র শ্রেষ্ঠা ম্যাম। আপনি তো আমার বাড়ি কোনোদিনও যাননি। শ্রেষ্ঠা ম্যাম আমার ঘরেই বসেছিলেন, আর সেখানে আমার বইপত্রও ছিল। মোহর, মোহর তুমি এটা কি কথা বলছো? আমি বুঝতে পারছি না। না মানে কি বলছো তুমি এটা? তোমার দিদির হাজবেন্ড মারা গেছিল বলে আমি সেখানে তোমার দিদির সঙ্গে দেখা করতে গেছিলাম। ম্যাম, আমার জীবনে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত বড় যে ক্ষতি হয়ে গেল, সেটা আমি কোনোদিনও ভুলব না। আর তার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি তত দূর যাব। আমি কিন্তু আপনাকে ব্লেম করছি না, তবে এটাও ঠিক, কেউ না কেউ আমার নোটসের খাতা থেকে আমার নোটসের পেজগুলো ছিঁড়েছিল। কেউ না কেউ সেই পেজগুলো আমার জ্যামিতি বক্সে ভরেছিল। আমি জানি না আজকের দিনে দাঁড়িয়ে আমি সেটা কি করে প্রমাণ করব, কিন্তু আমি প্রমাণ করবই, আমাকে প্রমাণ করতেই হবে।